বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্ব জয় করেছে। আল্লাহু আকবার। 133 দেশকে পেছনে ফেলে মক্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এই তরুণ হাফেজ। বিশ্বের 133টি দেশের 334 জন প্রতিযোগীকে পেছনে ফেলে হিফজ বিভাগে বিশ্বসেরার মুকুট অর্জন করেন রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতায় 30 পারা হিফজ বিভাগে তৃতীয় হয়েছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় ছিল 46 বছরের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। 5টি বিভাগে অনুষ্ঠিত আসরের মোট পুরস্কার মূল্য ছিল 1,20,60,000 সৌদি রিয়াল। الرابع محمد زكريا من جمهورية بنغلاديش الشعبية بمبلغ 150,000 ريال. الفائزون في الفرع الثالث وهو حفظ القرآن كاملا مع حسن الأداء والتجويد، فاز بالمركز الخامس محمد حسبي الصديق من جمهورية إندونيسيا. আমার জানা নাই যে কোনো খেলায় বা কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ এরকম একসাথে 4টা বিশ্বজয় একসাথে হয়েছে কিনা আমার জানা নাই। কিন্তু দুঃখজনক, আমরা এরকম বিশ্বজয় করার পরেও আমাদের কাছে সরকারের কাছ থেকে কোনো ফোন বা কোনো ধরনের কোনো কিছু যায় নাই। মুসলমানদের হৃৎপিণ্ড বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে 133 দেশ একত্রিত হয়েছিল। 133 দেশের বাছাইকৃত 435 জন প্রতিযোগী এখানে এসেছিল। এই 435 জনের মধ্যে সর্বাধিক বেশি পুরস্কার আমরা বাংলাদেশের জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আমাদের মাননীয় এমপি হানজালা, ওনার সাথে আমাদের বিজেপি লাউঞ্জে দেখা হয়েছিল। উনি সরাসরি মাননীয় এমপি অপু সাহেবের সাথে কথা বলেছেন। অপু সাহেব বলছেন যে বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দুপুরে লাঞ্চ করবেন ইনশাল্লাহ। যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করে ইনশাল্লাহ।